এই ইতার আছে তারপরে শনিবার আছে তারপরে এটা আরো বুঝছেন না। আর এরশাদ ভাই আর সংসদ সদস্য এরশাদ ভাই যারা বুট দিন ওনারা দানা শিশু আর সংসদ এরশাদ ভাই আরারে ফাটাই দেয় দোয়া করিবেন আশীর্বাদ করিবেন আর ওনারা সুবিধা অসুবিধে ওনারা নমস্কার দিয়ে আর এরশাদ ভাই আর মাননীয় সংসদ সদস্য এরশাদ ভাই ওনারা নমস্কার দিয়ে এবং ওনারা এই দুঃসময় মধ্যে আরারে ফাঁসা দাঁড়াইতে হয়ে আর আসছে ওনারা আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপি এরশাদ ভাইয়ের ভোট দিন এমপি এরশাদুল্লাহ ভাইয়ের ভোট দিন দানা শিশু এই এরশাদুল্লাহ ভাইয়ের সপ্তম তোমার আসি দি তো আমার মাহরা চাকরিতে তোমার ভালো হবে সুলেমান গাইছি বলে হবে কি হবে স্কুলে পড়ো সুলেমান গাইছি হইও এটাতে আনারা ওটা আমারা তো বার হবে না সুলেমান গাইছি ঠিক আছে তোরা মারা হই হাজত তো নালি তোরা মারা হই সুলেমান গাইছি না আর বলো হয় সাদাই ভাড়ি এমপি হ্যাঁ যাও ঠিক আছে যাও আরেকটু ভিজাই আসলে মানুষের এই দুঃসময় বন্যা যে দুর্গত যে এলাকা আমাদের প্রবাদের মধ্যে বিভিন্ন এলাকায় বিশেষ করে 4 নম্বর 7 নম্বর 8 নম্বর আর বিভিন্ন এলাকার মধ্যে আমাদের এই পানি উঠে বিভিন্ন মানুষ পানিবন্দী অবস্থা আছে। এইখানে আপনি যাওয়ার সময় দেখবেন একটা রাস্তা আজকে 2 দিন ধরে মেন রাস্তার মধ্যে এখানে পালিতবাড়ি সড়কের মধ্যে পালিতবাড়ির পাশের সড়কের মধ্যে একেবারে বড় গর্ত হয়ে এটা যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন এটাও আমি মেরামত করলাম বাড়ি টালি দিয়ে একটা করে মানুষের এলাকার লোকজনের খবর পেয়ে আমি আসছি। আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তারেক রহমান মহোদয়ের এই যে নির্দেশনায় এবং আমাদের সংসদ সদস্য এই 28 অভিভাবক মাননীয় এরশাদুল্লাহ সাহেব এর নির্দেশে আমরা এই এলাকার মানুষ সবাই ওনারে বিপুল পরিমাণ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এই দুঃসময়ের মধ্যে এই মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আমি উপজেলা বিএনপির আজকে 5-7 বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করতেছি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। দুঃসময়েও ছিলাম। আজকে 17 বছর ধরে এলাকার এই মানুষের পাশে আমি ছিলাম। এখন আবার এই দুঃসময়তে আবার এর পাশে আসে যাতে এদের খোঁজখবর নিতে কোন অবস্থা আছে একটু খোঁজখবর দিয়েছি, যতটুকু পারি তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। এবং আমার স্থানীয় নেতৃবৃন্দের কাছে সবার কাছে নির্দেশ আছে যে কোনো কেউ যদি কোনো সমস্যা থাকে সাথে মানে মেসেজ দিবে, সাথে এদেরকে মানে ঘরে যতটুকু পারে ওটুকু ইয়ার ত্রাণ পৌঁছে যাবে, ইনশাল্লাহ উপহার পৌঁছে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, আমাদের এরশাদুল্লাহ ভাইয়ের যে একটা আমাদের উপদেশ দিয়েছে প্রত্যেক নেতাকর্মীর, উনি বলেছেন যার অবস্থান থেকে তারা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।